জয় শ্রী রাধে কৃষ্ণ। জীবনের শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে? সিঁড়ি। কিন্তু তাও প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছাতে পারেন না। এর কারণ কি? কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না। কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না। খুব সোজা ব্যাপার। অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না, আর যদি পেয়েও যান, যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছাবেন কি করে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন, যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন, আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে, ততক্ষণ এই শিখরে পৌঁছানো সৌভাগ্য লাভ করতে পারবেন না। তাহলে কল্পনার সাথে কর্ম করুন, পরিকল্পনার সাথে পরিশ্রম করুন, সব কিছু পাবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ। আত্মবিশ্বাস। জীবনে আসন্ন সংকটের সম্মুখীন হওয়ার জন্য মানুষ যখন নিজেকে অযোগ্য মনে করে, যখন তার শক্তির উপর বিশ্বাস থাকে না, তখন সে সদ্গুণ ত্যাগ করে দুর্গুণ আপন করে নেয়। সম্ভবত মানুষের জীবনে কলুষবৃত্তি তখনই জন্ম নেয় যখন তার অন্তরে আত্মবিশ্বাস থাকে না। আত্মবিশ্বাসী সৃষ্টি ধারণ করে। এই আত্মবিশ্বাস কাকে বলে? যখন মানুষ বিশ্বাস করে যে জীবনে সংঘর্ষ তাকে দুর্বল করে তোলে, তখন তার নিজের উপর বিশ্বাস থাকে না। সে সংঘর্ষ অতিক্রম করার বদলে সংঘর্ষ থেকে পালিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকে। কিন্তু যখন সে বুঝতে পারে যে সংঘর্ষ তাকে অধিক শক্তিশালী করে তোলে, ঠিক যেমন ব্যায়াম করলে দেহের শক্তি বৃদ্ধি পায়, তখন প্রত্যেক সংঘর্ষের সাথেই তার উৎসাহ বৃদ্ধি পায়। অর্থাৎ আত্মবিশ্বাস আর কিছুই নয়, মনেরই এক স্থিতি, জীবনকে দেখার এক দৃষ্টিকোণ মাত্র। আর দৃষ্টিকোণ তো মানুষের নিজের অধীনে থাকে, তাই না? স্বয়ং বিচার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, জয় শ্রী রাধে কৃষ্ণ।